হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিজনি এডুকেশন বাই টিপিআর। দেখো, খুব শীঘ্রই আমাদের সামনে আবারও একটা বড় সুযোগ আসতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেট পরীক্ষা। আমরা ইতিমধ্যে এমসিকিউ সিরিজের লেকচার 1 তোমাদের সঙ্গে চাইল্ড সাইকোলজি এন্ড পেডাগজির উপরে ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে বিভিন্ন প্রশ্ন নিয়ে যেমন আলোচনা হয়েছে, একদম বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, সেই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু রিগার্ডিং বেশ কিছু অন্যান্য তথ্য এবং আরো অনেক অনেক বেশি তথ্য তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের লেকচার 1 এমসিকিউ সিরিজের মাধ্যমে। আমরা আশা রাখছি তোমরা উপকৃত হয়েছো। তাই যারা যারা এখনো অব্দি আমাদের ফার্স্ট লেকচার 1টা দেখোনি, তাদের প্রথমেই বলবো লেকচার 1টা অবশ্যই সকলে গিয়ে একবার আমাদের চ্যানেলে গিয়ে দেখে এসো। আমাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এর ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং তার সাথে সাথে আমাদের ফেসবুক চ্যানেল মানে যে পেজ রয়েছে সেই পেজের কিন্তু লিংক আমরা দিয়েছি। তাই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পিডিএফ পেতে, পরীক্ষা সংক্রান্ত যে কোনো রকমের নোটিফিকেশন পেতে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্যাদি পেতে অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। তোমরা সকলে অ্যাটাচড হয়ে যাও। দেখো, শুধুমাত্র আমাদের এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করলেই তো শুধু হবে না, তার সাথে রিগার্ডিং বেশ কিছু আনসার, বেশ কিছু তথ্য এক্সট্রা আমাদের জানতে হবে। কারণ পরীক্ষাটাতে আমরা সেরা সেরাকে বাছাই করে নিচ্ছে, তো সেই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে। এবং যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, হাতে বেশ কয়েকটা সময় রয়েছে, বেশ কিছুদিন সময় রয়েছে, বেশ কয়েকটা দিন আমাদের মধ্যে রয়েছে। তাই বেশি দেরি না করে আমাদের এখন থেকে যদি আমরা প্রস্তুতিটা নিই, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা আপকামিং যে এক্সাম আসছে অর্থাৎ আপার প্রাইমারি টেট, আমরা কিন্তু আশা রাখতেই পারি। তাহলে চলো বেশি কথা না বলে আজকে আমাদের চাইল্ড সাইকোলজি এবং পেডাগজির উপরে যে নেক্সট সেশন অর্থাৎ লেকচার 2 এমসিকিউ সিরিজ আমরা শুরু করতে চলেছি। আমাদের দেখো, প্রথম প্রশ্নটাতেই আসছে যে ডায়েটের পুরো কথা কি, তাই তো? এখানে দেখো, আমরা চারটে অপশন পেয়েছি। ডায়েটের পুরো কথা কি? ফার্স্ট অপশনে কি আসছে? আ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডাইরেক্ট inspection of education and training, and district initiative for education and training। তাহলে এদের মধ্যে আমাদের কিন্তু বেছে নিতে হবে আমাদের এই 2 নম্বর উত্তরটা, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দেখো, এর সাথে সাথে আমাদের কিন্তু অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডায়েট জিনিসটা ঠিক কি বা এর কাজটা কি, অর্থাৎ কার্যপ্রণালী সম্বন্ধে কিন্তু আমাদের একটু ধ্যান ধারণা রাখা প্রয়োজন। কারণ শুধুমাত্র দেখো ডায়েটের পুরো কথা কি, এতটা ইজি প্রশ্ন আমরা নাই এক্সপেক্ট করতে পারি। আমাদের এর কার্যপ্রণালীটা জানাটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং বয়স্ক শিক্ষা প্রশিক্ষকদের জন্য প্রাক সেবা এবং ইন সার্ভিস, খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, প্রশিক্ষণ প্রদান করা, এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গবেষণা ও উন্নয়ন, জেলার প্রাথমিক এবং বয়স্ক শিক্ষা ব্যবস্থার একাডেমিক এবং সংস্থান সহায়তা প্রদান করা এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করা। কেমন? নেক্সট প্রশ্নে নেক্সট ইনফরমেশনসটা আছে দেখো, শিক্ষা উপকরণ তৈরি, উপযুক্ত শিক্ষা উপকরণ তৈরি এবং সম্প্রসারণ করা এবং যাতে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার প্রচার হয়। নেক্সট যে স্টেটমেন্টে আছে দেখো, সেটা হচ্ছে সম্প্রসারণ কার্যক্রম, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কর্মশালা, সেমিনার এবং স্বল্প মেয়াদী প্রোগ্রাম কিন্তু পরিচালনা করা। 5 নম্বর যেটা রয়েছে সেটা দেখো, নীতি নির্ধারণের সহায়তা, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সংস্থান এবং সহায়তা প্রদানের মাধ্যমে কিন্তু জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত সহায়তা করা। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। তাহলে তোমরা যারা এখনো খাতা পেন নিয়ে বসোনি, আমি তোমাদের একটাই কথা বলবো, একটু সিরিয়াস ভাবে পড়াশোনা শুরু করো, খাতা পেন নিয়ে বসো, আর এই সমস্ত ইনফরমেশনস গুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করতে থাকো। আর আমাদের এখানে একটা স্ক্রিনে হেল্পলাইন নাম্বার আছে দেখো, 9874400679, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এবং
জুড়ে যেতে পারো আমাদের প্রিজনি এডুকেশন বাই টিপিআর এর সঙ্গে। দেখো নেক্সট প্রশ্ন যেটা আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, খুব জানা যায় এই কিন্ডারগার্টেন নামটা আমরা জানি, সেই কিন্ডারগার্টেন ব্যবস্থায় নিম্নোক্ত কোনটা কিন্তু আমরা ব্যবহার করি, কেমন কোনটা ব্যবহার করি, কম্পিউটার নাকি বি অপশন মাদার প্লে নাকি সি অপশন রেডিও নাকি ডি অপশন টেপ রেকর্ডার। তাহলে আমাদের এখানে বেছে নিতে হবে মাদার প্লে। এটা একদম ডিরেক্ট কোয়েশ্চেন যে কোনটা ব্যবহৃত হয়। দেখো আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করব সেগুলোর মধ্যে আমরা বেশ কিছু পাবো হয়তো ডিরেক্ট কোয়েশ্চেন এবং কিছু কিন্তু পাবো তার সাথে ইনডিরেক্ট কোশ্চেন। এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, মাথা খাটাতে হবে এবং আনসার দিতে হবে। তার জন্য কি দরকার, তার জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে। আর প্র্যাকটিস মানেই হচ্ছে প্রিজনি এডুকেশন বাই টিপিআর। তাই জুড়ে থাকো এবং তোমার প্রয়োজনীয় ইনফরমেশনস গুলো নিয়ে অবশ্যই আগামী দিনে একটা ভালো ফল করো, এটাই আমরা আশা রাখবো। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই রকম রিগার্ডিং একটা প্রশ্ন আমরা আগের দিনও রেখেছিলাম কাসাদাই বাম্বিনি তার ডিরেক্ট তুলে, কিন্তু এখানে আমরা ইংরেজি টার্মটা নিয়ে আরেকটু আলোচনা করছি। দেখো হাউস অফ চিলড্রেন কি নামে সকলের কাছে পরিচিত, এ কিন্ডারগার্টেন, বি কাসাদাই বাম্বিনি, সি নার্সারি বিদ্যালয়, ডি বাল্য বিদ্যালয়। আনসারটা হবে অবভিয়াসলি কাসাদাই বাম্বিনি। আমরা আগের দিনই পড়েছিলাম যে কাসাদাই বাম্বিনি লেকচার 1-এ ছিল যে অতি মূলত আমাদের যে বাচ্চারা তাদের জন্য একটা শিক্ষাগৃহ, শিশুদের একটা শিক্ষাগৃহ যেখানে শিশুরা কিন্তু স্বনির্ভর ভাবে শিখতে উৎসাহিত হবে। তাহলে এটার রিগার্ডিং কিছু প্রশ্ন আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে 1907 সালে মারিয়া মন্তেসরি তিনি এটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য কি ছিল, এটি মন্তেসরির শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতির একটা বাস্তব প্রয়োগ ক্ষেত্র ছিল, যেখানে শিশুরা কিন্তু নিজস্ব যে আগ্রহ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, নিজস্ব আগ্রহ এবং ক্ষমতা পাওয়ার অনুযায়ী তারা শেখার সিদ্ধান্ত নেয়। শিক্ষাগত দর্শন এখানে কি বলছে, স্কুলটি শিশুদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিবেশে স্বাধীনতা এবং স্বনির্ভরশীল ভাবে শিখতে উৎসাহিত করার জন্য তৈরি হয়েছিল, যা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে ভিন্ন ছিল। নেক্সট হচ্ছে প্রভাব, এই স্কুলটি মন্তেশ্বরীর যে দর্শন সেই দর্শনের বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং অন্যান্য স্কুল খোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে 6 বছর থেকে 11 বছর বয়সে শিশু তুলনামূলক রোগা হতে থাকে, কারণটা কি? আমাদের দেখো এখানে চারটে অপশন আছে। ফার্স্ট অপশনটা দেখো এখানে কি আছে, এ এই সময় শিশু দৈহিক সঞ্চালনা এবং ব্যায়াম করে। ওকে, নেক্সট হচ্ছে এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে। নেক্সট দেখো অপশন সি, এই সময় শিশু বাইরের প্রক্রিয়াকরণজাত খাদ্যাভ্যাস শুরু করে। এবং ডি, এই সময় শিশু অতিরিক্ত পরিমাণে টেলিভিশনের প্রতি আসক্ত হয়। দেখো আমরা এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে, এই কোশ্চেনগুলো দেখবে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর থেকে দেখবে যে দুটো অপশন তোমরা ন্যাচারালি কিন্তু ছেড়ে দিতে পারবে বা বাদ দিয়ে দিতে পারবে। কেমন, এটা তুমি ন্যাচারালি এই প্রশ্নগুলো যখন দেখবে তোমরা, তখন কিন্তু ন্যাচারালি প্রশ্নগুলোর যে অপশনগুলো থাকবে, দুটো অপশনকে আমরা কিন্তু ন্যাচারালি এলিমিনেট করে দিতে পারবো। আর দুটো অপশন থাকবে যাদের মধ্যে কিন্তু আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করবে। এইটাই কিন্তু আমাদের চরমতম প্র্যাকটিস এবং চরমতম পড়াশোনাটা যখন থাকবে, তখন কিন্তু আমরা এই আনসার গুলো খুব সিরিয়াসলি এবং ফ্রিকুয়েন্টলি দিতে পারবো। তো একটা কি হবে, এখানে আমরা উত্তরটা বেছে নেব এই অপশন বি। অর্থাৎ আমরা এই যে দেখো যে এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে, দেখো যখন বাচ্চাটার উচ্চতাটা বৃদ্ধি হতে থাকবে তার মানে তার যে ফ্যাট গুলো সেগুলো আস্তে আস্তে কিন্তু তার উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। কেমন, তাহলে এখানে কোনোভাবেই এই প্রক্রিয়াকরণজাত খাদ্যের ক্ষেত্রে এটা হয় না। আবার অতিরিক্ত টেলিভিশনের সঙ্গে নিশ্চয় শারীরগত কোনো ব্যাপার তৈরি হয় না। এবার তুমি বলতে পারো যে ম্যাডাম তাহলে দৈহিক সঞ্চালনা বা ব্যায়াম কেন হচ্ছে না, ব্যায়াম করাটা কেন হচ্ছে না? দেখো ব্যায়াম করে তোমার অবশ্যই ফ্যাট বার্ন হতে পারে, সেটা তো কোনো সমস্যা নেই। আবার যদি হাঁটাহাঁটি হয় তাতেও ব্যায়াম করলে সেই জায়গাটা তৈরি হয়। কিন্তু 6 থেকে 11 বছরের যে বাচ্চাদের তুলনামূলক রোগা হওয়ার কারণ কি, এই সময় তাদের র্যাপিড হারে উচ্চতা বৃদ্ধি হতে থাকে।
তোমরা একটু ভালো করে যদি টেক্সট বুক গুলো দেখো তাহলে দেখবে এই সময় তাদের প্রচন্ড পরিমাণে উচ্চতাটা বৃদ্ধি হওয়ার কারণের জন্য কিন্তু তাদের অন্যান্য যে মাসল গুলো সেগুলো আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, অর্থাৎ রোগা হতে থাকে। তো এরপরে আমরা দেখো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই, যে জীবন বিকাশের কোন সময়কালকে আমরা ওভারল্যাপিং হিসাবে বলতে পারি, অর্থাৎ ওভারল্যাপিং কাকে বলা হয়। প্রশ্নটা খুব ইজি। এ হচ্ছে 11 থেকে 16, বি হচ্ছে 9 to 11, সি হচ্ছে 7 to 9 and ডি হচ্ছে 2 to 8। এখানে দেখো আমাদের যে আনসারটা বেছে নিতে হবে সেটা হচ্ছে ওভারল্যাপিং, অর্থাৎ কোন সময়টাতে বাচ্চাদের জীবনের যে সময়কালটা কখন ওভারল্যাপিং হচ্ছে। আমাদের আনসার কিন্তু এখানে অবশ্যই হবে এই যে অপশন এ, অর্থাৎ 11 থেকে 16 বছর বয়সে। দেখো আমরা এখানে একটা ব্যাখ্যা রেখেছি, অবশ্যই ব্যাখ্যাটা একটু দেখবে। সেটা হচ্ছে কেন এটা বলা হয় তার একটা কারণ আছে, সেটা হচ্ছে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধির সময় এখানে বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে দ্রুত শারীরিক কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো একে অপরের উপর নির্ভর করে এবং একটি নির্দিষ্ট সময় একাধিক শারীরিক পরিবর্তন এখানে দেখা যায়। তাহলে মানসিক এবং সামাজিক কিছু পরিবর্তন হয়, যেমন এই পরিবর্তনটা আমরা এখানে দেখতে পারি, তেমনি আরেকটা পরিবর্তন কি দেখতে পারি, এখানে মানসিক এবং সামাজিক পরিবর্তন আমরা দেখতে পারি, তাই তো। প্রথমত হচ্ছে শারীরিক পরিবর্তন, নেক্সট হচ্ছে মানসিক ও সামাজিক পরিবর্তন। এই সময়কালে শিশুর এবং কিশোর কিশোরীরা নিজস্ব পরিচয় দিতে শুরু করে এবং তাদের মধ্যে একটা আচরণ এবং সামাজিক সম্পর্ক প্রভাবিত করে থাকে। তার ফলে এটিও একটা ওভারল্যাপিং প্রক্রিয়ার কিন্তু অংশ, যেখানে শৈশবকালীন কিছু বৈশিষ্ট্য বজায় থাকে এবং নতুন কিছু বৈশিষ্ট্য বিকশিত হয়। নেক্সট হচ্ছে বয়ঃসন্ধিকালের পর্যায়। বয়ঃসন্ধিকাল একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে একাধিক পরিবর্তন দেখা যায়। 11 থেকে 16 বছর যে বয়সকালটা রয়েছে সেই বয়সকালের সাথে সবাই কিন্তু মিলেমিশে দিতে পারে, যার জন্য কিন্তু এখানে আমরা মিশ্র পর্যায় বা ওভারল্যাপিং স্টেজ কিন্তু বলে থাকি। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মনোবিদ স্ট্যানলি হল। মনোবিদ স্ট্যানলি হল তিনি কি বলছেন, তিনি ফ্লেপার, অর্থাৎ ফ্লেপার কথার অর্থ দেখে এখানে প্রশ্নের মধ্যেই এমন একটা প্রশ্ন আমরা বাছাই করেছি যে প্রশ্নের মধ্যেই কিন্তু একটা উত্তর তোমরা আর একটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্ল্যাপার কথার অর্থটা কি? ফ্ল্যাপার কথার অর্থ হচ্ছে যে পাখি বাসা থেকে ওড়ার ব্যর্থ চেষ্টা করে। এটা কিন্তু এখানে একটা মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা কিন্তু এখানে একটা শর্ট কোশ্চেন পেয়ে গেলে, এটা একটা এক্সট্রা প্রশ্ন পেয়ে গেলে। দেখো বলছে কথাটি কোন বয়সের মেয়েদের সঙ্গে যুক্ত? এ বাল্যকাল, বি যৌবনকাল, সি কৈশোরকাল, ডি শৈশবকাল। অবশ্যই এখানে আমাদের বেছে নিতে হবে এই যে অপশন সি আনসার, অর্থাৎ কৈশোরকাল। প্রশ্নটা দেখো কি আছে, যে শিশুর বিকাশ ক্রমসূচক এই উক্তিটির অর্থ কি, কেমন মানে কি কি আছে দেখো। সেটা হচ্ছে এ চিত হওয়া, বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা, নাকি বি চিত হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, হাঁটা। আচ্ছা এখানে একটা অ্যারো হবে। নেক্সট হচ্ছে সি হাঁটা, হামাগুড়ি দেওয়া, বসা, চিত হওয়া, নাকি ডি হাঁটা, বসা, হামাগুড়ি দেওয়া, নাকি চিত হওয়া। এই অপশন চারটের মধ্যে কোন অপশনটা হবে? অবশ্যই আমাদেরকে বেছে নিতে এই অপশন এ, এটাই হবে। প্রথমে চিত হয়ে বাচ্চারা শোয়, তারপরে আস্তে আস্তে বসতে শেখে, তারপরে হামাগুড়ি দেওয়া শেখে, তারপরে হাঁটা শেখে। এটা খুব 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 সহজ একটা প্রশ্ন। এটা কিন্তু তোমরা বাড়িতে একটা বাচ্চা থাকলে এমনি নিজেরাই ধরতে পারবে। এটার জন্য আমাদের কিন্তু খুব বেশি আহামরি পড়াশোনার প্রয়োজনীয়তা পড়বে না। দেখো সব রকমের প্রশ্নই তোমরা পাবে। প্রশ্ন দেখো, সক্রিয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণাম উক্তিটি কার? কার এখানে আছে? এ গেসেল, দুই হচ্ছে উডওয়ার্থ, সি হচ্ছে কোলেসানিক এবং ডি হচ্ছে রস। আমাদের এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে গেসেল। কেমন? নেক্সট হচ্ছে ডি ডেভেলপমেন্ট টাস্ক কথাটি কে তার গবেষণায় প্রথম, এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করবে, প্রথম ব্যবহার করেন? এ এবিংহাস, দুই মানে বি অপশন বার্ক, সি এটকিনসন, ডি বার্ন। এই চারটি
চারটি অপশনের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের বেছে নিতে হবে আমাদের এই প্রথম অপশনটা, অর্থাৎ এবিংহাস। নেক্সট আমাদের লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চাকুরিজীবী পিতামাতারা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হন বা নির্ভর করেন তাকে কি বলা হয়? এই হচ্ছে নার্সারি স্কুল, বি হচ্ছে ক্লেস, ডি হচ্ছে মন্তেসরি এবং ডি কোনোটি নয়। এটা অবশ্যই অপশন বি হবে। এইটা এখানে একটা স্পেলিংটা ভুল আছে, অ্যাকচুয়ালি এটা হবে ক্রেশ, ওকে, নট ক্লেশ, এটা হবে ক্রেশ, মিস্টেক হয়েছে, এটা হবে ক্রেশ। ক্রেশ হচ্ছে আসল উত্তর। তো ক্রেশে বাচ্চাদেরকে রেখে যায়, এই বানানটা কিন্তু এখানে যেমন তালবস্য আছে, এখানে যেমন আমি দন্তস্ব লিখেছি, এই বানানটা কিন্তু দুরকমই হয়, কেমন, অর্থাৎ সঠিক বানান অনেকে কিন্তু এটাও লেখেন, পয়রফলা একার তালবস্য, ক্রেশ, তবেই উচ্চারণটা ক্রেশ আসে। তো এখানে সঠিক উত্তর হবে ক্রেশ। তো মোটামুটি আমরা আজকে আমাদের যে এমসিকিউ সিরিজ লেকচার 2 কমপ্লিট করলাম। নেক্সট সিরিজের জন্য তোমরা অপেক্ষা করো, ততক্ষণের জন্য বেস্ট অফ লাক। হাতে অনেকটা সময় আছে, সকলে প্রস্তুতি নাও।